আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, অনেকদিন পরে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। কয়েকদিন চিন্তা করছি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, সময় পাচ্ছি না কথা বলার। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সবাই প্রাণের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের বাইরে একটা প্রতিবেদন বা একটা লাইভের সূত্র ধরিয়ে কথা বলবো। হঠাৎ করেই উনি সাংবাদিক ইলিয়াস ভাই যে কোনো বিষয় নিয়ে কথা বললে ওনার সূত্র এবং সব কিছু থাকে ওনার কাছে বলেন। আর ওনার কথাগুলো সবসময় বিশ্বাস, এই দেশের মানুষ খুবই বিশ্বাস করে ওনাকে, প্রাণের ভালোবাসে। আমরা সবাইকে ওনাকে শ্রদ্ধা করি। সেই ইলিয়াস ভাই গত 2-3 দিন আগে জামাতের আমির, সাবেক আমির যিনি সৈয়দ ডক্টর আবু তাহের, ওনার উপরে একটা অপবাদ দিয়েছেন যে উনি রয়ের এজেন্ট, ভারতীয় রয়ের এজেন্ট হিসাবে কাজ করছেন বাংলাদেশে। আমরা আসি সৈয়দ ডক্টর আবদুল্লাহ তাহের ভাইয়ের পরিচয় নিয়ে। কেন ওনাকে সাংবাদিক ইলিয়াসের সন্দেহজনকভাবে রয়ের এজেন্ট বলছে? হয়তো এই ফ্যামিলির কারণে সন্দেহ করছে সাংবাদিক ইলিয়াস। সৈয়দ আবদুল্লাহ তাহের ভাই যেখানে শাদী করেছেন, আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না। উনি শেখ হাসিনার সাবেক বিআই যে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের মেয়ে আবদুল্লাহ তাহের ভাই স্ত্রী, ওনার হয়তো স্ত্রীর নাম বিউটি, এবং ওনার শালা খন্দকার মোশাররফ হোসেনের ছোট ছেলে, ওনার স্ত্রীর ছোট ভাই যিনি, ওনার শালা হাবিব মিল্লাত, আওয়ামী লীগের সাবেক এমপি। 2023-এর লাস্টে যে নির্বাচনের হয়েছে, এই নির্বাচনের আওয়ামী লীগ যদি নমিনেশন দেয়নি এই ফ্যামিলিকে, যেহেতু এখন আর ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সাথে কোনো সম্পর্ক নেই, যেহেতু ওনার মেয়েকে এখান থেকে আত্মীয়তা সম্পর্ক নষ্ট করে নিয়েছেন, হয়তো দেননি। সেই হিসাবে সেই তীর ধরেই হয়তো সাংবাদিক ইলিয়াস ভাই এই সন্দেহজনকভাবে কথা বলতে পারে, বা হয়তো ওনার কাছে কোনো প্রমাণ থাকতেও পারে। তবে তিনি উপযুক্ত কোনো প্রমাণ দিয়েও কোনো কথা বলেননি ওনার ইউটিউব চ্যানেল। এটা লাইভের মাধ্যমে তিনি কয়েকটা কথা বলেছেন। গতকালকে আমরা দেখেছি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ তাহের উনি জবাবে 5 মিনিটের একটা বক্তব্য দিয়েছেন, একটা সাক্ষাৎকার দিয়েছেন। হয়তো সংগঠনের কোনো ভাই এগুলা রেকর্ড করে দিয়েছেন। আমি দেখেছি, আমি বক্তব্যটা পেয়েছি আমাদের সাবেক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোবারক হোসেন ভাইয়ের পেজ থেকে প্রচার করা হয়েছে। তো আমি যদিও বক্তব্যটা পুরো শুনিনি, সামান্য শুনেছি, কিন্তু আমি না শুনে পুরো বক্তব্য আমি কমেন্টে চলে গিয়েছি। কমেন্টগুলো দেখি জনগণের বা দলীয় নেতাকর্মীর ভাষ্যটা কি। আমি অনেক কমেন্ট পড়েছি। কমেন্ট পড়া বলছি 80% কমেন্টও দেখছি এই ডক্টর সৈয়দ আবদুল্লাহ তাহেরের বিরুদ্ধে। জামাতের নেতাকর্মীরা ওনাকে বিশ্বাস করে, সন্দেহ করে নিচ্ছে যে, এবং সাংবাদিক ইলিয়াসে কখনো মিথ্যা কথা বলে না, সাংবাদিক ইলিয়াসে কিছু না কিছু সত্য আছে বলেই এটা বলেছে, সূত্র পেয়েছে গোত্রেই বলেছে। কেন কেন্দ্রীয় কমিটি একটা তদন্ত কমিটি গঠনের বিষয় নিয়ে তদন্ত করছে না? এই ওনাকে প্রশ্ন করছেন যে 15 বছর আমলে ডক্টর সৈয়দ আবদুল্লাহ তাহের উনি কোনো নির্যাতিত হন নাই, জেল জুলুম খাটেন নাই। জামাতের দলীয় এমন কোনো নেতাকর্মী নাই যে জেল জুলুম খাটে নাই। জামাতের আমির ডক্টর শফিউর রহমান কয়েকবার জেল কেটেছেন। কয়েকদিন আগে, জুলাই গণ উত্থানের আগেই উনি বাইর হয়েছেন জেল থেকে। সৈয়দ ডক্টর আবদুল্লাহ তাহের জেল কাটেননি। এই হিসেবে দলীয় নেতাকর্মীরা সন্দেহ করছে কেন জামাতে কেন্দ্রীয় কমিটি একটা তদন্ত কমিটি গঠন করে এটা তদন্ত করছে না। না করে কেন উনি ওনার বক্তব্য দিচ্ছেন, সাংবাদিক ইলিয়াসের জবাব দিচ্ছেন উনি, এটা তারা নিতে পারছে না। তো আমি সবচেয়ে এই বিষয়টা লক্ষ্য করেছি। আমার মনে হয় জামাতের কেন্দ্রীয় কমিটি তদন্ত কমিটি গঠন করার প্রয়োজন, এবং এরা তদন্ত করে সাংবাদিক ইলিয়াসের
কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যে এটা মিথ্যা অপবাদ দিয়েছে জামাতের বিরুদ্ধে, তুমি এটা জামাতের নেতাকে দেওয়া মানে জামাতকে দেওয়া, এটার প্রমাণ দাও তুমি। প্রমাণ যদি না দিতে পারো তুমি জাতির কাছে ক্ষমা চাও। এটা না করে উনি নিজেই বক্তব্য দিতেন। জানি না এটা জামাতের কেন্দ্র কমিটির ওনাকে বক্তব্য দেওয়ার জন্য বলেছেন না ওনার ব্যক্তিগতভাবে উনি এই সাক্ষাৎকার সেটি দিয়েছেন, একমাত্র উনিই জানেন। তবে এই জিনিসটা আমরা বা ওনার দলের নেতা কর্মীরা কোনো মেনে নিতে পারছে না। আমরা মনে করি এটা তদন্ত করে জামাতে করা দরকার, এটা নিয়ে তদন্ত হওয়ার প্রয়োজন। এরকম কখনো জামাতে এটা এত বড় দলের জন্য এটা একদম কাম্য নয়। আমরা আশাবাদী এটা তদন্ত কমিটি গঠন করে এটা তদন্ত নিত জামাতের কেন্দ্রীয় কমিটি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।